হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ই এডুকেশন অ্যান্ড ইজি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জব প্রিপারেশন বেসিক ম্যাথ নিয়ে আলোচনা করব। গতদিন আমরা পদ্ধতি 1 নিয়ে আলোচনা করছি, যে সূত্রের সাহায্যে বীজগণিতিক রাশি কিভাবে বিভিন্ন মান বের করা যায় বা সূত্র ছাড়া শর্টকাটে কিভাবে বের করা যায় আমরা সেটা দেখছি। আজকে আমার পদ্ধতি 2, দুটি রাশির গুণফল এবং সমষ্টি বা পার্থক্য দেওয়া থাকলে কিভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে এবং আমরা কিভাবে সেগুলো সলভ করতে পারবো খুব সহজে, সেগুলো আজকে আমরা দেখব। একটা কথা আমি গতদিন বলছি, সেটা হচ্ছে যে যদি কোনো কিছু ধান না থাকে তাহলে সেটা কাটবে না। আর সূত্র হচ্ছে এমন একটা জিনিস যে বীজগণিতের সূত্র ছাড়া আসলে কোনো ম্যাথ সলভ করা সম্ভব না। অবশ্যই সূত্রগুলো আপনারা সবাই মাথায় রাখবেন, অনেকে অবশ্যই জানেন। এখন আজকে আমি সূত্রের সাহায্যে এবং সূত্র ছাড়া বা বিভিন্ন শর্টকাটে কিভাবে ম্যাথ খুব সহজে সলভ করতে পারবেন আজকে সেগুলো দেখাবো। তাহলে ফার্স্টে আজকে পদ্ধতি 2 এ বলা হয়েছে যে দুটি রাশির গুণফল এবং সমষ্টি বা পার্থক্য দেওয়া থাকলে কিভাবে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন হবে এবং কিভাবে সেগুলো আমরা সলভ করতে পারবো তাই নিয়ে আজকে কথা বলবো। তো কোশ্চেন 1 এ দেওয়া আছে x y = 17 এবং xy = 60। তার মানে কি গুণফল xy = 60 দেওয়া আছে এবং সমষ্টি বা পার্থক্য এই জায়গায় সমষ্টি দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে কি x y এর মান কত। তাহলে x y এর মান কত, এই কোশ্চেনটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এ আসছে সম্ভবত। আচ্ছা যাই হোক, আমি এখন কোশ্চেন 1 এর সলিউশনটা দেখাবো। তাহলে কোশ্চেন 1 এর সলিউশনে আমাদের প্রথমে যদি করতে যাই x y = 17 দেওয়া আছে এবং xy = 60 দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে x y এর মান। তাহলে আমরা জানি x y হোল স্কয়ার = x y হোল স্কয়ার মাইনাস 4xy। আমরা এই জায়গায় চিন্তা করব যে আমাদের দেওয়া আছে কি তার উপর ডিপেন্ড করে আমরা কিসের সাথে কি খাপ খাবে সেই হিসাবে আমরা চিন্তা করতেছি। আমাদের দেওয়া আছে x y এবং xy, বের করতে বলছে xy এর মান, x y এর মান। তাহলে x y এর মান যদি আমরা বের করতে যাই তাহলে x y হোল স্কয়ার যদি করি তার সূত্রটা দ্বারা এটা, তাহলে আমরা অবশ্যই দেখতেছি x y এর মান আমরা পাচ্ছি, xy এর মান পাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের কোশ্চেনটা সলভ হবে। আমরা x y হোল স্কয়ার এর মানটা পাবো, তারপরে আমরা x y এর মানটাও পাবো রুটের মাধ্যমে। তাহলে আমরা এই জিনিসটা সলভ করব এখন। তাহলে x y এর মান কত দেওয়া আছে 17, তাহলে 17 স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান কত দেওয়া আছে 60। তাহলে 17 এর উপর স্কয়ার করলে হয় 289 মাইনাস 4 গুণন 60 = 240। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 9 থেকে 0 গেলে 9, 8 থেকে 4 গেলে 4, 2 দিয়ে মিলে গেল। তাহলে আমরা পাইলাম 49। তাহলে x y হোল স্কয়ার এর মান পাইলাম আমরা 49। এখন আমরা xy এর মান পাইনি। তাহলে xy এর মান পাইতে গেলে আমাদের রুট করতে হবে দুই পাশেই। তাহলে দুই পাশেই যদি আমরা রুট করি তাহলে a স্কয়ার রুট কাটা যায় হবে x y = আর এই জায়গায় 49 এর উপর রুট করলে আমরা জানি যে 7 এর উপর স্কয়ার করলে কি হবে 7 7 49। তাহলে স্কয়ার এবং রুট কাটা যাবে, তাহলে প্লাস মাইনাস 7 হবে আমাদের অ্যানসার। তাহলে আমরা এই অ্যানসারটা এইভাবে সূত্রের সাহায্যে আমরা খুব সহজে সলভ করতে পারি। কারো যদি শর্টকাট, কারো যদি এই নিয়মে করতে একটু বেশি টাইম লাগতেছে, সো দ্যাট আমরা এই নিয়ম বাদ দেব, আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। আমাদের দেওয়া আছে কি x y = কত 17 এবং xy = 60। আমরা চিন্তা করব যে কার সাথে কার যোগ করলে 17 হয়। আমরা যদি এই জায়গায় চিন্তা করি যে 15 + 2, তাহলে যোগ করলে কত, সরি 12 + 5 যোগ করলে কত হবে 5, 12 এবং 5 যোগ করলে 17 হবে। তার মানে আমরা x এর মান হিসাব করতেছি 12 এবং y এর মান 5। তাহলে আমরা যদি x এর মান যদি 12 ধরি, y এর মান যদি 5 ধরি, তাহলে আমাদের 17x + y = পাচ্ছি। এখন xy, তাহলে x এর মান 12, y এর মান কত 5, তাহলে xy 5 12 60, আমরা এটাও পাচ্ছি। তাহলে আমরা 12
এবং 5 পাইলাম x y এর মান। তাহলে x y যেহেতু বের করতে বলছে, x y আমরা ধরছি 12, y কত 5 is equal to 7. This is the right answer. এখন এইভাবে করতেও আপনাদের সমস্যা, যে এইভাবে ধরে এতটুক আপনাদের মাথায় কাজ করবে না, তাহলে আপনারা কি করবেন, আরেকভাবে করা যায়। আমাদের দেওয়া আছে কি, এটা আমি সলিউশন আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে x plus y is equal to 17. তাহলে x plus y whole square is equal to 17 square, বা x plus y whole square equal to কি লেখা যায়, x minus y whole square plus 4xy is equal to 17 square করলে 289. x minus y এর মান আমাদের বের করতে বলছে, তাহলে আমরা এটা এইভাবে রেখে দিব, প্লাস 4xy এর মান হচ্ছে কত, 60, 4 গুণন 60 equal to 289, বা x minus y whole square is equal to 289 minus এই দুটো গুণ করলে হয় 240 হয়। তাহলে এই 240 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে, is equal to কত, 49। ঠিক সেম ওয়েতে এইভাবে আমরা এখান থেকে পাবো x minus y is equal to কত, প্লাস মাইনাস 7। এই ওয়েতে আমরা এইভাবে পাবো। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমি সেকেন্ড কোশ্চেনে যাব। আমাদের ফার্স্ট কোশ্চেন শেষ। এখন সেকেন্ড কোশ্চেন কি বলছে, x plus y is equal to 6 এবং xy is equal to 8 হলে x minus y হোল কিউব এর মান কত? তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনের সলিউশন হচ্ছে কিভাবে পাবো, x plus y is equal to 6, xy is equal to 8 হলে x minus y হোল কিউব। এখন আমরা যদি চিন্তা করি x minus y হোল কিউব এর সূত্র হচ্ছে, মানের সূত্র যেটা x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y। এভাবে করলে আমাদের কোনো মানে মিলতেছে না, কারণ x এর মান y এর মান আমরা জানি না, সো দ্যাট আমরা এইভাবে কখনো যাব না, আমরা সরাসরি x minus y এর মান বের করব এখান থেকে। তাহলে x minus y এর মান বের করার জন্য আমরা যে জিনিসটা করব, x minus y হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি x plus y হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে x plus y এর মান হচ্ছে 6 স্কয়ার মাইনাস 4 ইনটু 8 বা 6 উপর স্কয়ার করলে 36 মাইনাস 4টা 32 ইজ ইকুয়াল টু 4, বা x minus y হোল স্কয়ার আমরা রুট করে দেব, x minus y is equal to 4 এর উপর রুট করলে কত হয়, 2 হয়। তাহলে x minus y is equal to 2, so that x minus y whole cube is equal to 2 cube is equal to 8. This is our right answer. আশা করি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমি ধরলাম যে এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, কিন্তু আমাদের আরো কোশ্চেন প্যাটার্ন হতে পারে এই অঙ্ক থেকে। আমি এক নম্বর কোশ্চেনটা মিশিয়ে দিচ্ছি। এই কোশ্চেন প্যাটার্ন থেকে আর কোশ্চেন হতে পারে। আমাদের এই জায়গায় x minus y হোল কিউব বের করতে বলছে, কেন, x স্কয়ার প্লাস y স্কয়ার মান বের করতে বলতে পারে, যে দেওয়া আছে x plus y equal to 6, xy equal to 8, তাহলে x স্কয়ার প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to what? তাহলে আমরা এখান থেকে যদি আমরা x স্কয়ার এবং y স্কয়ার মান বের করতে যাই, সলিউশনটা কি হবে, সলিউশন হবে এরকম, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই জায়গায় x প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র তো দুইটা, আপনি কেন এটা ইউজ করলেন, কেন অন্যটা ইউজ করলেন না? কারণ আমাদের মানটা দেখতে হবে x প্লাস y এ দেওয়া আছে, সো দ্যাট আমি এই সূত্রটা ইউজ করব এই জায়গায়। তাহলে আমাদের x প্লাস y এর মান কত, 6, তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর মান কত, 8, তাহলে 6 এর উপর স্কয়ার করলে 36 মাইনাস 8 দ্বিগুণে
16, আমাদের অ্যান্সার দেওয়া হবে 20। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আরো কোশ্চেন এখান থেকে আসে যে ভাইয়া এই জায়গায় হচ্ছে x y এর মান আসতে পারে, যে x এবং y এর মান কত, এরকম কোশ্চেন আসতে পারে কিনা? অবশ্যই পারে, যে x y এর মান বের করো। তাহলে আমরা এই জায়গা থেকে x y এর মান কিভাবে বের করব? আসলে একটু শর্টকাটে আমরা চিন্তা করব, এত জটিল ভাবে যদি করতে যান আপনাদের হিউজ টাইম লাগবে। সো আমাদের মান দেওয়া আছে x plus y is equal to 6, xy is equal to 8। সো আমরা চিন্তা করব যে কি আর কি গুণ যোগ করলে 6 হয় এবং ওই সংখ্যা গুণ করলে, ওই দুই সংখ্যা গুণে করলে গুণফল 8 হয় কিনা। আমরা যদি চিন্তা করি আমাদের x এর মান হচ্ছে 4 এবং y এর মান হচ্ছে 2, তাহলে 4 যোগ 2 ইকুয়াল টু 6। এখন আমরা চিন্তা করব যে এই দুইটা সংখ্যা গুণ করলে 8 হয় কিনা, কারণ xy is equal to 8, তাহলে 4 দিয়ে গুণে 8। তাহলে আমাদের সহজেই বুঝতে পারছি যে আমাদের দুটি সংখ্যা হবে 4 এবং 2। তাহলে আমাদের x is equal to 4, y is equal to 2। তাহলে আমাদের xy এর মান পাইলাম। এখন যদি বলা হয় যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 4 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 2, যে এই কোশ্চেনটা দিয়ে বললো যে বড় সংখ্যাটি নির্ণয় করো, তাহলে বড় সংখ্যা কত হবে? 4 হবে এবং ছোট সংখ্যা কত হবে? 2 হবে। এখন যদি এরকম কোশ্চেন হয় যে x plus y equal to 6, xy is equal to 8, তাহলে x কিউব প্লাস y কিউব এর মান নির্ণয় করো, আসতে পারে কিনা? এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা সলিউশন কিভাবে করব? সলিউশনটা করব এইভাবে, x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়াল টু, আমরা মানের সূত্র জানি, x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y। তাহলে আমাদের এই জায়গায় x প্লাস y এর মান কত দেওয়া আছে? 6 মাইনাস 3 ইনটু xy এর মান দেওয়া আছে 8 ইনটু কত? 6। তাহলে 6 এর উপর কিউব করলে কত হয়? 6 এর উপর স্কয়ার করলে 36, তার সাথে আবার 6 গুণ 6 6 36, 216। তাহলে 216 মাইনাস 144। তাহলে আমরা এখান থেকে পাবো 2 72। তাহলে 72 ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আমরা এই পর্যন্ত অনেক কোশ্চেন দেখলাম। এখন এরকম যদি কোশ্চেন আসে যে a প্লাস b ইকুয়াল টু 8 এবং a মাইনাস b ইকুয়াল টু 4 হলে a b এর মান কত, যদি এরকম কোশ্চেন আসে তাহলে আপনারা কি করবেন? a প্লাস b ইকুয়াল টু 8 এবং a মাইনাস b ইকুয়াল টু 4 হলে a b ইকুয়াল টু 4, a b এর মান নির্ণয় করো। তাহলে খুব সহজে আপনারা করতে পারবেন, কারণ a b এর সূত্র জানি আমরা। a b এর সূত্র কি জানি? সলিউশন ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে এখান থেকে খুব সহজে a plus b এর মান হচ্ছে 8, তার উপর হোল স্কয়ার, a minus b এর মান হচ্ছে 4, তার উপর হোল স্কয়ার। এখন এই 2 দিয়ে 4 8 কে কাটলে 4 4 স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 কে কাটলে 2 স্কয়ার, তাহলে 4 4 16 আর 2 দিয়ে গুণে 4। রাইট आंसर ইজ ইকুয়াল টু 12। দিস ইজ দা রাইট आंसर। এখন এরকম একটা কোশ্চেন হতে পারে যে এরকম দেওয়া আছে, আমাদের ab বের করতে বলে নাই, কিন্তু আমাদের বের করতে বলছে 4ab এর মান। তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। তাহলে আমাদের খুব সহজে এই অঙ্কটা পাওয়া যাবে, কারণ আমাদের a plus b এর মান দেওয়া আছে, a minus b এর মান দেওয়া আছে। তাহলে a plus b 8 minus a minus b 4, তাহলে 64 মাইনাস 4 4 16, 8 এর উপর স্কয়ার করলে 64 হবে এবং 4।
তাহলে আটচল্লিশ ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আমরা 4ab পাইলাম, কিভাবে বের করব? একই কোশ্চেন থেকে এটা দেওয়া আছে, আমরা বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতেছি। এখন যদি আমাদের বলে এই জায়গায় 4ab না, আমাদের বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান ইজ ইকুয়াল টু হোয়াট। এরকম একটা কোশ্চেন থাকলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা দেখতেছি দুইটা সূত্রের একটাও কাজে লাগতেছে না, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে সলভ করব? একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে a প্লাস b a মাইনাস b, কিন্তু আমাদের ab দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে সলভ করব? এখন যদি আমরা এখান থেকে ab বের করতে যাই, আমাদের অনেক টাইমের ব্যাপার, কারণ একটু আগে ab বের করার জন্য একটা সূত্র লেখা লাগবে, তারপরে আবার এটা করা লাগবে, অনেক টাইমের ব্যাপার, কিন্তু এত টাইম আমাদের হাতে নাই। কিন্তু আমরা একটা সূত্র জানি এরকম যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরকম একটা সূত্র জানি আমরা। আমরা 2ab এর মান বের করব। এখন 2a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব। তাহলে এখান থেকে a প্লাস b এর মান হচ্ছে 8 প্লাস a মাইনাস b এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে 8 8 64 প্লাস 16 ইজ ইকুয়াল টু 80। এখন 2 আছে, তাহলে এই 2টা এই পাশে গেলে কি হবে? এগুলো বা 2a স্কয়ার b স্কয়ার বা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 80/2 ইজ ইকুয়াল টু 40। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো খুব সহজে এটা সলভ করতে পারলাম। কিন্তু আপনারা যদি এইভাবে ab এর মান আগে বের করতে যান, তাহলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা এখান থেকে খুব সহজে সলভ করতে পারবো। এখন আমাদের মান দেওয়া আছে এটাই, কিন্তু আমাদের বের করতে বললো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। তাহলে একটু আগে যেটা দেখাইলাম খুব সহজে সেভাবে আপনারা অবশ্যই বের করতে পারবেন। এটা আপনার বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পাবেন। এখন আমরা আসি হচ্ছে a প্লাস b রুট ওভার d, যেসব মান রুট দিয়ে করা থাকে সেগুলো আমরা কিভাবে বের করব। সাপোজ a প্লাস b ইজ ইকুয়াল টু রুট 3, a মাইনাস b ইজ ইকুয়াল টু রুট 2। আমাদের দেওয়া আছে যে এত হলে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু রুট 3, a মাইনাস b ইকুয়াল টু রুট 2 হলে 8 ইনটু ab প্লাস 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? তাহলে আপনারা প্রথমেই দেখতেছেন যে এত বড় জিনিসের মান নির্ণয় অবশ্যই একটু কঠিন ব্যাপার। আসলে কোনো কঠিন না, এখানে জাস্ট সূত্র ফেলাই দিলে খুব ইজি। আমি আপনাদের সলিউশন করে দেখাচ্ছি। দেখেন 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা মান নির্ণয় করব আমরা। এখন 8 2 ইনটু 4ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়? অবশ্যই লেখা যায়, কারণ 4 দুগুণে 8, 8 ab a স্কয়ার b এটুক ঠিক আছে। তাহলে 4 দুগুণে আমরা শুধু 8 কে ভাঙায় লিখছি এই জায়গায়। তাহলে কেন লিখছি? কারণ আমরা এই জায়গায় 4ab সূত্র পাবো এবং 4ab সূত্র পাবো, এবং 2টা যদি আমরা এই পাশে দেই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দেই, তাহলে আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাবো। তাহলে আমরা দুইটা যদি সূত্র ফেলাই এক করতে, তাহলে ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে আমরা 4ab সূত্র আমরা জানি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার।
তাহলে আমরা এইটুকু কার জন্য পেলাম 4ab এর জন্য, তাহলে আমরা এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এবং এই পাশে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এইটুকুর জন্য আমরা এই সূত্রটা ফেলাইলাম। তাহলে আমাদের মান দেওয়া আছে a প্লাস b a মাইনাস b মান দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে ইজিলি ভাবে সলভ করতে পারবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এই জায়গায় a প্লাস b এর মান হচ্ছে √3 মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √2, সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট শুধু, তাহলে √3 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার। তাহলে আমরা জানি স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে 3 মাইনাস 2 3 প্লাস 2, তাহলে 3 থেকে 2 গেলে 1 ইনটু 3 আর 2 5, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 5। সো 5 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা সবাই খুব সহজে বুঝতে পারছেন। এখন এই কোশ্চেনে আমাদের সাপোজ এইটুক দেওয়া নাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে বের করব? একটু আগে যেমন দেখাইলাম খুব ইজিলি, কারণ আমরা মানের দিক চিন্তা করবো, এখানে আমাদের a b দেওয়া নাই, সো দ্যাট আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে অবশ্যই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র ফেলাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সো √3 স্কয়ার প্লাস √2 স্কয়ার, তাহলে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, সো a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 5/2, কারণ এই 2টা এই পাশে আসবে। আপনারা খুব সহজে বুঝতে পারছেন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখন কিছু কোশ্চেন এরকম আসে যে সাপোজ আমি আপনাদের দেখাই a প্লাস b ইকুয়াল টু 3, ab is equal to 1, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার is equal to what? আপনারা কোশ্চেনটা দেখে বুঝতেছেন যে ab মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে, ab মান দেওয়া আছে, কিন্তু এই জায়গায় a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা আমরা কিভাবে বের করব? মনের ভিতরে একটা কোশ্চেন আসে যে এটা আমরা কি করব, যেহেতু সময় অনেক কম থাকে। সো এই কোশ্চেনটা দেখার পরেই কেউ টাচ করতে চায় না যে আসলে কেমনে সলভ করব, কিন্তু দিস ইজ দ্য ইজি কোশ্চেন। কিভাবে আমি সলিউশন দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, তাহলে ইজ ইকুয়াল টু আমরা যদি a স্কয়ার এবং b স্কয়ারকে একসাথে লিখি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার একসাথে লিখলাম, মাইনাস দিলাম ab, তাহলে আমরা দেখতেছি এই জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মাইনাসটা আপাতত সাইডে রাখেন, এই জায়গায় আছে কি ab, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান খুব সহজে এখান থেকে বের করতে পারবো, এবং ab এর মানটা এখানে দেওয়াই আছে, খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা যদি এভাবে করি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি ফেলাই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেললাম। এখন মাইনাস আমাদের কি আছে, ab আছে, এই যে জায়গায় ab আছে, তাহলে এইটুকু হলো। এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে 3, তার আগে আমরা একটা কাজ করে নেব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর ab, তাহলে কত হবে 3ab। এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার দিলাম, মাইনাস 3 ইনটু ab মান কত 1 বসাই দিলাম, তাহলে 3 এর উপর স্কয়ার করলে 9 minus 3 is equal to 6. This is the right answer. আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যদি এরকম থাকে যে দুটি সংখ্যার গুণফল
72 এবং যোগফল 17 হলে ছোট সংখ্যাটি কত? এখন প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যা গুণফল 72 এবং যোগফল 17 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যা গুণফল 72, আমরা ধরে নিলাম সংখ্যা দুটি x এবং y, এর গুণফল হচ্ছে 72 এবং যোগফল সংখ্যা দুটি হচ্ছে x plus y is equal to 17 হলে ছোট সংখ্যাটি কত? এখন ছোট সংখ্যা x ও হতে পারে y ও হতে পারে, যেহেতু যোগফল দেওয়া আছে। এখন ছোট সংখ্যাটি কত? আমরা যদি এটা সূত্রের মাধ্যমে করতে যাই আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা যদি চিন্তা করি যে এখানে দুটো সংখ্যার যোগফল ছোট কিভাবে হবে, আমরা যদি চিন্তা করি যে একটি সংখ্যা সাপোজ 8, অপর সংখ্যাটি হচ্ছে 9, 8 আর 9 যোগ করলে কত? 17 হয়। আচ্ছা, প্রথম সত্য ঠিক আছে, তার দ্বিতীয় সত্য হচ্ছে দুটো সংখ্যা গুণফল 72 হতে হবে। তাহলে 8 এবং গুণন 9 গুণ করলে কত হয়? অবশ্যই 72 হয়, 8 লং 72। তাহলে আমরা দেখতেছি এভাবে শর্টকাটে যদি করি তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে। তাহলে এখান থেকে 8 এবং 9, তার মধ্যে ছোট সংখ্যা কোনটা? অবশ্যই 8। তাহলে আমাদের অ্যান্সার হবে ছোট সংখ্যাটি 8। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি এরকম দেওয়া থাকতো যে বড় সংখ্যাটি কত, তাহলে আমাদের অ্যান্সার হইতো 9। যদি এরকম দেওয়া থাকতো যে সংখ্যা দুটির পার্থক্য কত, এখানে যোগফল দেওয়া আছে, তাহলে যদি বলতো পার্থক্য কত, তাহলে x y is equal to কত? তাহলে আমরা এই বড় সংখ্যাটি কত? 9, তাহলে 9 8 is equal to 1। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? 1। আশা করি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। এখন যদি কোশ্চেন আসে এরকম যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি যদি দেওয়া থাকে এবং গুণফল যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি যদি বের করতে বলে তাহলে আপনারা কিভাবে বের করবেন? সংখ্যা দুটির বর্গের সমষ্টি এবং গুণফল যদি দেওয়া থাকে তাহলে আপনারা কিভাবে বের করবেন? তাহলে দুটি সংখ্যা বর্গের সমষ্টি, সাপোজ কোশ্চেনটা এরকম, দুটি সংখ্যা বর্গের সমষ্টি দেওয়া আছে 13, দুটি সংখ্যা বর্গের সমষ্টি কত দেওয়া আছে? 13 এবং গুণফল দেওয়া আছে 6। এখন সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। সংখ্যা দুটি কত? এখন আমরা সলিউশনে আসব। একটু আগে যেভাবে বললাম যে প্রিভিয়াস অঙ্কটা, যে আমরা এইভাবে ধরে নিয়ে বের করব যে সংখ্যা দুটি কত, তাহলে এটাতে আমরা চিন্তা করি যে দুটি সংখ্যা বর্গের সমষ্টি, আমরা আপাতত ওইভাবে ধরে নেওয়ার চিন্তা বাদ দিই, আমরা সূত্রের সাহায্যে একটু করার চেষ্টা করি, তারপর আমরা ওইভাবে করব। কারণ ওই জায়গায় দুটি সংখ্যা গুণফল দেওয়া ছিল এবং যোগফল দেওয়া ছিল, আমরা খুব সহজে বের করতে পারছি। কিন্তু এই জায়গায় কি দেওয়া আছে? বর্গের সমষ্টি দেওয়া আছে, এই জায়গায় আমরা ধরে ওইভাবে বের করতে পারবো না। তাহলে আমরা কিভাবে বের করব? দুটি সংখ্যা বর্গের সমষ্টি, সাপোজ ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যাটি হচ্ছে y, তাহলে তাদের বর্গের সমষ্টি কত? 13। এবং গুণফল কত? গুণফল মানে কি? x এবং y is equal to কত? 6। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা এটা পাইলাম যে দুটি সংখ্যা গুণফল দেওয়া ছিল 6, আমরা সংখ্যা দুটি ধরে নিয়েছি x এবং y, তাহলে সংখ্যাটা হচ্ছে 6, দুটি সংখ্যা গুণফল, এবং বর্গের সমষ্টি 13 ছিল, তাহলে একটি সংখ্যা বর্গে x² প্লাস y² বর্গ, x এর বর্গ প্লাস y এর বর্গ সমষ্টি, প্লাস মানে কি? সমষ্টি, ইজ ইকুয়াল টু 13। আমরা এই পর্যন্ত পাইছি। এখন আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, অর্থাৎ x এবং y এর মান। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা সূত্রের সাহায্যে বের করব। আমরা জানি x প্লাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়?
এক্স ওয়াই এর মান হচ্ছে কত 6 ইজ ইকুয়াল টু 13 বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 দুগুণে কত 12, 12 ওই পাশে গেলে 13 প্লাস 12 ইজ ইকুয়াল টু 25 বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5, কারণ রুট 25 25 এর উপর রুট করলে দাঁড়ায় 5 স্কয়ার, স্কয়ার এবং রুট কাটা, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং আমরা এখান থেকে পাইলাম কত x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং x y ইজ ইকুয়াল টু কত 6। এখন যদি আমরা চিন্তা করি x এর মান 3 y এর মান 2, তাহলে 3 এবং 2 যোগ করলে 5 এবং 3 দিয়ে গুণে কত 6, কারণ আমার প্রশ্নে দেওয়া আছে এত, তাহলে আমরা খুব সহজেই সংখ্যা দুটি বের করতে পারবো যে x y ইজ সংখ্যা দুটির মান কত, x এর মান হচ্ছে 3 y এর মান হচ্ছে 2, তাহলে সুতরাং সংখ্যা দুটি হচ্ছে 2 এবং 3। এখন যদি এইভাবে না করি, যদি অন্যভাবে করার চেষ্টা করি যে শর্টকাটের মাধ্যমে, সেটা কিভাবে করব আপনাদের দেখাচ্ছি। দেওয়া আছে কি x y অর্থাৎ সংখ্যা দুটি গুণফল x y ইজ ইকুয়াল টু 6, তারপর বর্গের সমষ্টি অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 13। এখন আমরা চিন্তা করব যে প্রথমে এই জিনিসটা চিন্তা করব যে কত কত গুণ করলে 6 হয়। একমাত্র 2 এবং 3 গুণ করলে কি 6 হয়, তাছাড়া অন্য কিছু গুণ করলে কখনো 6 হবে? হবে কখন 6 গুণন 1, কিন্তু 6 এবং 1 গুণ করা একটা 1 গুণ করলে সবসময় অ্যান্সার মিলবে না, কারণ 1 এর সাথে গুণ করলে সবসময় 6 হয়, 8 এর সাথে যদি 1 গুণ করেন 8, এভাবে কখনো অঙ্ক মেলার সম্ভাবনা খুব কম। সো আমরা প্রথমে ধরে নিব যে x এর মান 2, y এর মান হচ্ছে 3, তাহলে 3 দিয়ে গুণে কত 6। এখন আমরা টেস্ট করব এর সাথে যে 2 x এর মান এবং y এর মান 3 হিসাবে এই অঙ্কটা মিলে কিনা। তাহলে আমরা যদি টেস্ট করি x এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার দিলাম, প্লাস y এর মান কত 3, 3 এর উপর স্কয়ার দিলাম, তাহলে কত আসবে 2 দিয়ে গুণে 4 প্লাস 3 3 অর্থাৎ 3 এর উপর স্কয়ার করলে 9, 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13, তার মানে এই জিনিসটা ইজ ইকুয়াল টু 13, আমাদের 2 এবং 3 ধরলে মিলে যাচ্ছে। সো আমার সংখ্যা দুটি হচ্ছে 2 এবং 3। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, আপনারা খুব সহজে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।